আজকের গল্প। পুরনো স্টেশনের শেষ ট্রেন। রাত তখন প্রায় 11টা। ইন্ডিয়ান রেলওয়েজের একটি ছোট, প্রায় ভুলে যাওয়া স্টেশন, চাঁদপুর হাল্ট। দিনের বেলায়ও যেখানে লোকজন কম আসে, সেখানে রাতে তো কেউই থাকে না। রাহুল নতুন চাকরিতে যোগ দিতে অন্য শহরে যাচ্ছে। শেষ ট্রেন ধরতে এসে দেখে পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, শুধু বাতাসের শব্দ আর দূরে কুকুরের ডাক। হঠাৎ স্টেশনের বৃদ্ধ কেয়ারটেকার বলল, বাবা, আজ শেষ ট্রেনে উঠো না। রাহুল অবাক। কেন? এটাই তো আমার ট্রেন। বৃদ্ধের চোখে অদ্ভুত ভয়। ওটা ট্রেন না, ওটা আসে নিতে, কাউকে ফিরিয়ে দিতে নয়। রাহুল হেসে উড়িয়ে দিল। মনে হল বৃদ্ধ হয়তো পাগল। ঠিক 11:15 দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনের কোনো আলো নেই। কালো অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা পুরনো ট্রেন এসে দাঁড়াল প্ল্যাটফর্মে। গায়ে মরচে, জানালাগুলো ভাঙা, আর গায়ে লেখা 13 নম্বর। রাহুলের মনে পড়ল, স্টেশনে তো 1 আর 2 নম্বর প্ল্যাটফর্মই আছে। 13 নম্বর কোথা থেকে এল? তবুও সে উঠে পড়ল। ভিতরে ঢুকে দেখে পুরো কামরা খালি। শুধু শেষ সিটে সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছেন। মুখ দেখা যাচ্ছে না। ট্রেন ছাড়ল। কিছুক্ষণ পর রাহুল বুঝল, ট্রেনের গতি অস্বাভাবিক। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘন কালো অন্ধকার। সে ফোন বের করল, নাও সিগনাল। হঠাৎ পাশের সিট থেকে ফিস ফিস আওয়াজ। তুমি ভুল ট্রেনে উঠেছ। রাহুল ঘুরে দেখে, সেই সাদা শাড়ির মহিলা তার ঠিক পাশে বসে আছে। কে? কে আপনি? মহিলা ধীরে মুখ তুলল। কিন্তু মুখ নেই, শুধু অন্ধকার। রাহুল চিৎকার করে উঠল। সে দরজার দিকে দৌড়াল, কিন্তু দরজা খুলছে না। একের পর এক কামরা পার হতে লাগল, কিন্তু প্রতিটি কামরায় একই দৃশ্য। একজন সাদা শাড়ির মহিলা। সবাই একসাথে বলছে, ফিরে যাও, ফিরে যাও। হঠাৎ ট্রেন থামল। স্টেশনটার নাম মৃত্যুপুর। রাহুল জীবনে এমন নাম শোনেনি। প্ল্যাটফর্মে নেমে দেখে চারদিকে কুয়াশা। দূরে একটা ছোট বাড়িতে আলো জ্বলছে। সে দৌড়ে গেল। দরজা খুলতেই দেখল, এক বৃদ্ধা বসে আছেন। বৃদ্ধা বললেন, তুমি এখানে কেন এসেছ? রাহুল কাঁপা গলায় সব বলল। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন। এই ট্রেন 30 বছর আগে দুর্ঘটনায় মারা যাওয়া যাত্রীদের আত্মা বহন করে। যাদের জীবন অসম্পূর্ণ, তারা নতুন কাউকে সঙ্গে নিতে চায়। তাহলে আমি বাঁচব কিভাবে? বৃদ্ধা একটা পুরনো ঘড়ি দিলেন। রাত 12টার আগে মূল স্টেশনে ফিরতে পারলে বাঁচবে। না হলে তুমিও ওদের একজন। রাহুল দৌড়াতে শুরু করল। কুয়াশার মধ্যে ট্রেনের হুইসেল। পেছন থেকে কণ্ঠ, থেমে যাও, আমাদের সাথে থাকো। সে পেছনে তাকাল না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে সেই সাদা শাড়ির মহিলা। এবার তার মুখ দেখা গেল। সে কাঁদছে, আমাকে বাঁচাও, আমি 30 বছর ধরে এখানে আটকে। রাহুল থেমে গেল। মহিলা বলল, আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে। তাকে বলো আমি ফিরতে পারিনি। রাহুল বলল, কিভাবে বলবো? মহিলা একটা লকেট দিল। এটা দিও। ঠিক তখনই চারদিক কেঁপে উঠল। ট্রেন এসে পড়েছে। মহিলা চিৎকার করল, এখন দৌড়াও। রাহুল প্রাণপণে দৌড়াল। ঘড়িতে 11:59। শেষ মুহূর্তে সে প্ল্যাটফর্মে লাফ দিল। চোখ খুলে দেখে, সে আবার চাঁদপুর হাল্টে। ভোর হয়ে গেছে। বৃদ্ধ কেয়ারটেকার পাশে দাঁড়িয়ে। বেঁচে ফিরেছ? রাহুল কাঁপা হাতে লকেটটা দেখাল। বৃদ্ধের মুখ ফ্যাকাশে। এটা এটা তো আমার মায়ের লকেট।
রাহুল স্তব্ধ। মানে? বৃদ্ধের চোখে জল। ৩০ বছর আগে আমার মা সেই ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আমি আজও তার জন্য অপেক্ষা করছি। রাহুল লকেটটা তার হাতে দিল। হঠাৎ স্টেশনের বাতাস থেমে গেল। দূরে নারী কণ্ঠ। এবার আমি মুক্ত। সব শান্ত। কিন্তু সেই রাতের পর থেকে প্রতি বছর একই দিনে রাত 11:15 চাঁদপুর হাল্টে একটা হুইসেল শোনা যায়। আর প্ল্যাটফর্মে কেউ কেউ নাকি দেখে 13 নম্বর ট্রেন সমাপ্ত।